দেখো বন্ধুরা, এত সুন্দর লাউ পাতা দিয়ে বড়া আমি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাউ পাতার বড়া হয়েছে, মানে লাউ শাকের বড়া। তো তোমরা কে কে খেয়েছো আর না খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার নতুন নতুন বন্ধুরা যারা আসছো তারা প্লিজ কমেন্টগুলো একটু ঠিক করে করো। কমেন্টের মধ্যে একটু একটু ভুল থাকছে, তো সেই ভুলটা তোমরা সংশোধন করে নিও প্লিজ। ওইভাবে কেউ কমেন্ট করো না। নতুন বন্ধুরা তোমরা যারা কমেন্ট করছো একটু সংশোধন হয়ে কমেন্টটা করো। আশা করছি বুঝতে পারছো, এর থেকে বেশি তো আর ভেঙে বলতে পারবো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমরা যে আমার পরিবারে জয়েন্ট হয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরও অনেক ভালোবাসা। তো চলো কিভাবে রেডি করলাম সেটাই দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আকাশে কত মেঘ, আর চলো এই মেঘের মধ্যে ডাল রান্না করব আর এই লাউ পাতার বড়া ভাজবো। তো লাউ পাতা দেখো, আমি একদম কচি কচি লাউ পাতা তুলে নেব ডগা থেকে। এই দেখো, এরকম লাউ পাতাগুলো তুলে আমি একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পকোড়া শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলো পকোড়া ভেজে নিই। দেখো, সকাল সকাল উঠে পড়েছি, আর প্রতিদিনই আমি সকালে উঠি। তো দেখো, বসন্তকালের সকালের প্রকৃতি কত সুন্দরভাবে গাছগুলো একদম নিজের মতো নিজে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো, বেশ কুয়াশা কুয়াশাও আছে, মেঘলা মেঘলা আকাশ, দেখতেই পারছো আকাশে মেঘ ভাসছে। তো বন্ধুরা, এই সময় আমি এই দেখো আমাদের কাঁঠাল গাছ, আর এই সময় আমি তুলে নিয়ে এসেছি এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কুমড়োর ফুল। তো এই কুমড়োর ফুলটা আমি গাছ থেকে তুলে নিলাম, তুলে নিয়ে এখন আজকে আমি এই কুমড়ো ফুলের বড়া ভাজবো। আর কিভাবে ভাজবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, সাদা অপরাজিতা কত সুন্দরভাবে গাছে দেখো ফুটে আছে। এই দেখো কত সুন্দর লাগছে না? আর এখনও পুরোটা পরিষ্কার হয়নি, সবে 6:45 বাজে। দেখো গাছে সবে সবে ফুল ফুটছে। তো যাই হোক, চলো আর বেশি কথা নয়, এবার এটাই রেডি করতে হবে। তো কিভাবে রেডি করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক, সঙ্গে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যেসব নতুন বন্ধুরা আসছো, দেখছো, বেরিয়ে যাচ্ছ, সেই সব বন্ধুদের বলবো প্লিজ আমার পরিবারে থেকে যাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখে যাও, যাতে পরবর্তীকালে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি নিয়েছি বেসন, একটু হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো দেখো একটা ডিম ভেঙে। দেখো এখানে আমি ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি এখন জল দিয়ে দেবো। আমি জলটা একবারে দিলাম বলেই তোমরা যে একবারে দেবে তা কিন্তু নয়, কারণ আমি আমার আন্দাজ মতো দিয়েছি। এবার অনেকে আবার আন্দাজ পাওয়া যায় না বা পাও না, তখন মুশকিল হয়ে যাবে। এবার দেখো আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি কুমড়ো ফুলগুলো দেখো করে নিলাম। দেখো কোটটা আমি ভালো করে নিয়েছি। এবার আমি এটাকে দিয়ে দেব। এইভাবে যদি তোমরা একটা ডিম ভেঙে দিয়ে এইভাবে যদি তোমরা যে কোনো এটা করো, বড়াটা ভালো ক্রিস্পিও হয় আর খেতে আলাদা রকম টেস্ট আসে। দেখেছো? তো একে একে আমি সব দিয়ে নেব। তো দেখো, এবার আমি উল্টে দিচ্ছি।
তোমরা অনেকেই কুমড়ো ফুলের বড়া খেয়েছো, তো এইভাবে খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমি শুধু আজকে কুমড়ো ফুলই নিইনি, এর সঙ্গে আমি নিয়েছি, এই দেখো এগুলো কিসের পাতা বলো তো, লাউয়ের পাতা নিয়েছি। তো এই দিয়েও আমি বড়া করে নেব। আমি ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়েছি। তো চলো আমি ভাজা হলে নামিয়ে নিচ্ছি। তো অনেক বন্ধুরাই আছো, ভিডিওটা কন্টিনিউ করছো কিন্তু একটা লাইক করছো না। শুধু আমারই নয়, অনেকেতেই দেখা যায় যে যদি 50 জন ভিডিওটা দেখছে তো সেখানে লাইক দিচ্ছে 25 জনা, আর 25 জনা কিন্তু দিচ্ছে না। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই সবার ভিডিওতে একটা করে লাইক দিও। একটা লাইকের অনেক কিছু এসে যায়, আর একটা লাইকের জন্য, একটা লাইক পেলেই মনে হয় যেন আরও একটা ভিডিও বানাই। তো এতে অনেক আগ্রহটা বাড়িয়ে তোলে। তো চলো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে তুলে নেব। একটু হালকা আছে ভাজতে হবে। দেখো আমি এখানে আঁচটা কিন্তু আমার একদম হালকা। তো চলো, আর এদিকে বাইরে কিন্তু আজকে সকালে বৃষ্টি হয়েছে, এখন দুপুর। তো দেখো এখনও মেঘলা আকাশ। তো চলো এটা নামিয়ে নিচ্ছি। তো দেখো আবার দিয়ে দিয়েছি, আবার ভেজে নিচ্ছি। আমার বাবু আলু উচ্ছে ভাজা দেখো তুলে নিচ্ছে নিচে খাবে বলে। আর বডি দেখো বাবুর। তো দেখো পাতাগুলো আমি এরকম ধরে নিয়েছি। এবার আমি এগুলো এইভাবে কোট করে নেব, নিয়ে আমি তেলের উপর ছেড়ে দেব। দেখো আবার এই দেখো একটা নিয়েছি, এটাকে আমি একটু এরকম ভাঁজ করেও নিতে পারি। এই দেখো। তো চলো এগুলোও ভেজে নিচ্ছি। দেখো লাউ পাতার সবগুলো দিয়ে দিয়েছি। এবার দেব 2-4টে পুঁই পাতা, দেখেছো? তো সব রকম পাতা দিয়ে একটু একটু করে আমি ভেজে নিচ্ছি। আর এই লাউর পাতার এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও যদি ধারে কাছে থাকে লাউ পাতা, তাহলে এইভাবে ভেজে নিও। ভেজে নিয়ে একবার ট্রাই করে দেখো যে কতটা টেস্টি হয়। ভীষণ টেস্টি হবে। এবার দেখো আমি আস্তে আস্তে হালকা আছে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, লাউ পাতার বড়াগুলো। এবার আমি তুলে নেব। এবার আমি পুঁই পাতার মানে পুঁই শাকের বড়াগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সব বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নিই। আমি এটা দিয়েই শুরু করলাম। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে, দুর্দান্ত টেস্ট। মানে লাউ পাতার বড়াও যে এত ভালো খাওয়া যায়, এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো চলো এখন গরম গরম ভাত ডালের সঙ্গে খাওয়া হবে এটা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।